এসআইআর তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার গতকালই গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে, যে বৈঠকের নেতৃত্বে ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিচারক নিয়োগের তালিকা প্রকাশ, কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। প্রতিটি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন। এসআইআর তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিচারকদের নিয়োগের তালিকা প্রকাশ, কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। প্রতিটি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন। কমিটিতে জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার। সুপ্রিম নির্দেশ পালনে প্রয়োজনীয় পদক্ষেপ। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে চিঠি রেজিস্ট্রারের। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ। আজ বিকেলে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক নির্বাচন কমিশনের। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। রাজ্যেরা যে সিদ্ধান্তগুলো নেবেন, মানে দুপক্ষ হয়ে গেছে, ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার। এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা। ভোট চোর তৃণমূল কংগ্রেস, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায়, মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায়, তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছিল। এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে যে বিচারকরা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি হোক আর ডিস্ট্রিক্ট জাজই হোক, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজই হোক, তাদেরকেও তো সমস্ত ডকুমেন্টের উপরে যখনই বিরোধ হবে কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে, তখন তো ডকুমেন্টেশন উপর তাকে রিটিন সিদ্ধান্তটা নিতে হবে। সুপ্রিম কোর্ট তাকে সে পাওয়ারটাও যেমন দিয়েছেন, যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবে